আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর বিষয়টি হলো এতিমের হক। বর্তমান সমাজে এতিমদের হক নষ্ট করা হচ্ছে, এতিমদেরকে তাদের প্রাপ্য দেওয়া হচ্ছে না। আসুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এতিমের হক নষ্ট করলে কি শাস্তি হয় আমরা দেখি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে কি বলেছেন আমরা দেখে আসি। এতিমের হক সম্পর্কে ইসলামের বিধান খুবই কঠোর। যেমন মহান আল্লাহ তাআলা সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করবে, নিশ্চয় তারা তাদের উদরে অগ্নি ব্যতীত আর কিছুই ভক্ষণ করল না, অর্থাৎ তাদের পেটের ভিতরে তারা আগুন দিয়ে ভর্তি করল এবং অবিলম্বে তারা জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে, জ্বলন্ত আগুনে তারা যাবে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন সূরা নিসার 2 নম্বর আয়াতে, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। অর্থাৎ আর এতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও এবং ভালোর সাথে মন্দের বিনিময় করো না, আর তোমাদের ধন সম্পদের সাথে ওদের ধন সম্পদ ভোগ করো না, নিশ্চয়ই এটা গুরুতর অপরাধ। যে সকল দাম্ভিক লোক নিরাশ্রয় এতিম বালক বালিকাদের ধন সম্পদকে তারা নষ্ট করে ভক্ষণ করে, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরাও হঠাৎ মৃত্যুবরণ করতে পারো আর তোমাদের সন্তানগণ নিরাশ্রয় অসহায় হয়ে পড়তে পারে। তাই এ শোচনীয় অবস্থা স্মরণ করে ভীত হও এবং অসহায় এতিম বালক বালিকাদের প্রতি সহানুভূতি সদয় ব্যবহার করো। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতিমের হক সম্পর্কে খুবই তাগিদ দিয়েছেন এবং সতর্ক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন একদল মানুষ হাসরের ময়দানে উঠবে, তাদের মুখের মধ্যে আগুন ভর্তি থাকবে, তাদের মুখ থেকে আগুন বের হতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো কারা? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা কি শোনোনি আল্লাহ পাক কোরআনুল মাজিদে ইরশাদ করেছেন, যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে তারা জ্বলন্ত আগুন দিয়ে তাদের পেট ভর্তি করলো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনতে পেলাম, আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় এতিমের হক নষ্ট করাকে সম্পর্কে আমাদেরকে অনেক হুঁশিয়ারি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন যে এতিমের হক নষ্ট করলে, এতিমের মাল ভক্ষণ করলে অন্যায়ভাবে কি কঠিন শাস্তি হবে আমরা আজকে জানতে পারলাম। আল্লাহ পাক যেন এতিমের হক নষ্ট করা থেকে সবাইকে হেফাজত করেন, আল্লাহ তার রাসূলের কথা মতো আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।